বন্ধুরা, আজকে আমরা ফাকসা নিউজ থেকে এসেছি। সরাসরি আমরা রচনা দিদির সাথে কথা বলবো। তো দিদি, শুরু করা যাক। আমাদের ফাকসা নিউজ থেকে আপনাকে দিদি একটা বড় ফ্যাক্টর, কারণ আচ্ছা দিদি, আপনার রাজনীতিতে আসার কারণ আমরা শুনেছি, বুঝতে পেরেছি যে আপনার দিদি নাম্বার ওয়ানে এখন চলছে না, খুবই সংসার টানাটানি চলছে। দিদিও বলেছিলেন, তাই আপনি আর না করতে পারেননি। আপনার যেহেতু সমস্যা, ঠিক আছে, সমস্যা নেই, আপনি বলুন। দিদি বলেছেন আমি তোমাকে সব ঠিকঠাক লোকজন দিয়ে দেবো, যাতে তোমাকে বোঝাতে সুবিধা হয় এবং তুমি যাতে দিগ্ভ্রান্ত না হয়ে যাও। আর যখন যেরকম প্রয়োজন হবে আমাকে ফোন করো। এর থেকে বড় কথা আর কি হতে পারে। তো দিদি, আমরা এবার এসেছি, তুমি রচনা, আর এই সিঙ্গুরের মানুষের কাছ থেকে আমরা শুনতে পেরেছি তুমি নাকি বেশ সুন্দর রচনা বলতে পারো। তো আমরা আজকে তোমার কাছে একটা রচনা শুনবো। সেটা হচ্ছে, তুমি শুধু বলো আমাদের আছে গরুর রচনাটা একটু বলে দেবেন, আমরা দর্শকরা তোমার শোনার জন্য সবাই ওয়েট করে আছি। তো এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো, মানে চারিদিকে পরিবেশটাই বাঞ্ছারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট। তুমি তো বেশ মজা করে লুটে পুটে খেয়ে যাচ্ছ, আমরা যে গরিব মানুষ আমাদের দিকে তুমি আর দেখছো না, শুধু খেয়েই যাচ্ছ। এখনো খাইনি, আজকে প্রথমবার খেলাম। সব আচ্ছা দিদি, আমাদের এই সাধারণ গরিব মানুষদের অতিথি আপ্যায়নটা তোমার কাছে কিরকম ছিল? এত ভালোবেসে আপ্যায়ন করে খাওয়ালো এবং দারুণ খাবার খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। এবারে ভীষণ ঠান্ডা হয় তো ঠান্ডা লেগেছে। দিদি, ঠান্ডা লেগেছে? এই তো ওই কে কোথায় আছিস না, পিছনে একটু আগুন লাগিয়ে দে না দিদি, নাহলে পাশে একটু আগুন লাগিয়ে দে দিদি। বাপের জন্য মাটিতে বসে খাইনি, ঠান্ডা লেগেছে তো, এতে অসুস্থ হয়ে পড়বে। আরে আমি বোঝে না দিদি, আমি দিচ্ছিলাম। টক দইটা তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় কে জানি ওটা। বাপের জন্য কোনোদিন টক দিচ্ছনি মনে হচ্ছে, তাই না? তো দিদি, আমাদের এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষদের, খেটে খাওয়া মানুষদের একটু মনুষ্যত্ব বোধ দেখুন। তারা নিজেরা খায় এবং অতিথি আপ্যায়ন কিভাবে করে সেটা দেখুন। আর আপনাদের মতো বড় লোক যারা আছে তাদের দেখুন, তারা শুধু খেতেই জানে, দিতে জানে না। শুধু খেয়েই যায়, নিয়েই যায়, দিতে আর জানে না। কোনোদিন জীবনে কোনোদিন দিতে পারেনি। সত্যি কথা বলেছেন একদম। তো দিদি, গরমে আমাদের সব থেকে আগে কি খেতে হবে বলো তো? তো গরমে সব থেকে আগে দই খাবে। দই। দিদি শুধু চারিদিকে ধোঁয়াই ধোঁয়া দেখছেন, কারণটা বুঝতে পারেনি। এই আমাদের পশ্চিমবঙ্গের চারিদিকটা শুধু ধোঁয়াই ভরে গেছে। কারণ যেন বেকারত্বের পশ্চিমবঙ্গে না আছে কোনো শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক, না আছে কোনো চাকরি, না আছে কোনো শিল্প। এই ইট ভাটার ধোঁয়াকেও দিদি শিল্পের ধোঁয়া বলে চালিয়ে দিচ্ছেন। বিড়ির ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, ভাতের ধোঁয়া, সব কিছুরই ধোঁয়া, শুধু ধোঁয়াই ধোঁয়া দিদি। হ্যাঁ ঠিকই দেখেছো, তবে ওটা কলকারখানার ধোঁয়া না, ওটা ছিল বিড়ির ধোঁয়া। এই গরমে আমরা আর বেঁচে উঠতে পারছি না গো দিদি। তুমি তো ভোটে দাঁড়িয়েছো, এই গরম থেকে বাঁচার জন্য একটু উপায় বলে দাও, তাহলে যদি হয় একটু রেহাই পেতাম। যে 40-45 ডিগ্রি তাপমাত্রা। জল টল নিয়ে রাখুন, যত বেশি জল খাবেন। আমার তো আইস বক্সে করে ভরা বরফের মধ্যে জল রয়েছে, জল খাওয়া হচ্ছে প্রচুর। আর পেট ভরে খাবেন না, কম খাবার খাবেন, পেট হালকা রাখবেন, যত পারবেন হালকা ফুলকা খাবার খাবেন, যাতে শরীর স্বাস্থ্য ঠিক থাকে। দিদি, এই গরমে কিন্তু গাড়িটা একটু দেখে নিও, গাড়িটার ইসে ছাড়া কিন্তু বেরোনো যাবে না খোলা ছাদে। হ্যাঁ করে দিয়েছি, কারণ যদি আর ইসে একটু মেকআপ চেকআপ করবে, আর সানস্ক্রিন লাগাবে, না হলে তো কালো হয়ে যাবে। এই দুদিন পরে ইলেকশন শেষ হয়ে গেলে আবার তো দিদি নম্বরে ঢুকতে হবে, তাই না? একটু যত্ন নাও নিজে, তাই তো? কালো হয়ে গেলে মুশকিল তো, পাবলিক কিভাবে দেখবে বলো? দেখো, সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি। কেন মেকআপ করছি? আমার স্কিনটা খুব তাড়াতাড়ি রোদে কালো না হয়ে যায়, হালকা করে একটু মেকআপ করতে।